এটি গার্মেন্টসের কাটিং সেকশন। প্রধানত কাটিং থেকেই শুরু হয়। তো আপনারা দেখেন, আমি দেখাচ্ছি কিভাবে কাটিং করতে হয়। বড় একটা টেবিলের উপরে ফেব্রিক্স আগে বিছাইতে হয়, মানে লে দিতে হয়। লের উপরে মার্কার বসাতে হয়। এটা কত পিসের মার্কার হবে, মানে কত পিস গার্মেন্টস হবে তার উপরে সাইজ ওয়াইজ একটা মার্কার হয়। এখানে দেখতে পাচ্ছেন কাটিং ইনচার্জ প্যাটার্ন বসিয়ে মার্কার করতেছে। এটা ম্যানুয়ালি মার্কার। এটা উনি হচ্ছে গার্মেন্টসের একজন পিএম। এটা হচ্ছে সুইং ডিপার্টমেন্ট। এখানে হচ্ছে অপারেটররা কিভাবে একটি গার্মেন্টস তৈরি করে সেটা প্রসেস বাই প্রসেস আউটপুট করে কিভাবে গার্মেন্টস প্রোডাকশন উৎপাদন করতে হয়। যারা এখানে মেশিন চালাচ্ছে তাদেরকে বলা হয় অপারেটর, আর যারা সহযোগিতা করতেছে তাদেরকে বলা হয় হেল্পার। দেখতে পাচ্ছেন এই যে অপারেটররা মেশিন চালাচ্ছে, কিভাবে গার্মেন্টসে পরিশ্রম করে উৎপাদন করতে হয়, শ্রমিকেরা কিভাবে আয় করে দেখেন। অনেক কষ্ট করে একটি গার্মেন্টস তৈরি করতে হয়। তারপর হচ্ছে আমি এখন চলে যাব এখান থেকে, সুইং শেষ করে যাব ফিনিশিংয়ে। ফিনিশিং আমাদের সুইংয়ের পর ফিনিশিং আমাদের গার্মেন্টসটা যেখানে একেবারে যেমন একটি বউ সাজাতে হয় সেরকমই হচ্ছে একটা ফিনিশিং। তো ফিনিশিংয়ে যাওয়ার পরে কিভাবে আমরা এখানে ফিনিশিংয়ে হচ্ছে লেবেল লাগাচ্ছে, এডিশনাল কিছু কাজ থাকে ফিনিশিংয়ে, সেগুলো করতেছে। বাটন, সেনাপ বাটন, তারপরে ডস্টিং, এগুলো হচ্ছে এডিশনাল কাজ, এগুলো ফিনিশিংয়ে হচ্ছে। তারপর হচ্ছে ফিনিশিংয়ে যে কাটন করবে, ফিনিশিংয়ে গার্মেন্টসগুলো এনে এই যে সুন্দর করে রেখে দিচ্ছে। এই যে কত সুন্দর করে যাতে ময়লা না হয় সুন্দর করে ফেব্রিক্স দিয়ে ঢেকে রেখেছে। এটা হচ্ছে ফিনিশিং ম্যানেজারের রুম। এখানে ফিনিশিং ম্যানেজার তার গার্মেন্টসগুলো স্টাইল করে আয়রন, হোল্ডিং, হ্যান্ডট্যাগ, পলি, স্টিকার